রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আজ একটি বিশেষ কথা বলবো যে দেখুন অ্যা মহাবিশ্ব মানে ইউনিভার্স যদি কাউকে কষ্ট দেন, তাহলে তার সঙ্গে, সঙ্গে তাকে একটা সুখও দেবেন। কিরকম? জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি কোনো একজনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছি। ৪-৫ বছর ধরে প্রেম করলাম। সেও আমায় খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। ব্রেকআপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাট হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল। কোনো একটা কারণবশত। হয় থার্ড পারসন ঢুকেছে বা এটসেট্রা আলাদা কারণবশত। আমি প্রচণ্ড কাঁদছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, ভুলতেই পারছি না। এবার আমি হয়তো তাকে দোষারোপ করব বা থার্ড পারসন ঢুকলে আমি বলব অনেক সমস্যা দেখা দেবে। কিন্তু এক্স্যাক্টলি কারণটা অন্য জায়গায়। আমি পূর্বে অন্যায় করেছি, পাপ করেছি। হতে পারে এ জন্মে বা আর জন্মে বা তার জন্মে অন্য আগের জন্মে। মহাবিশ্ব তখনই ভেবে রেখে দিয়েছিলেন যে তোমার জীবনে প্রেম আসবে, ৫ বছর স্থায়ী হবে, একে অপরের সাথে ভালো সম্পর্ক হবে। কিন্তু সেই রিলেশনটা পট করে কেটে দেবো। ব্যাপারটা ভেবে দেখুন। পাপের শাস্তি। সিরিয়াসলি। কর্ম যেমন করবেন ফল আপনার জন্য অপেক্ষা করবে মহাবিশ্ব, ইউনিভার্স সেটা কিন্তু রেখে দিয়েছে। কারণ ইউনিভার্স সোজা কথা একটা ছন্দে চলে। সে তার ছন্দ, সে তার ব্যালেন্স আপনার জন্য হারাবে না। সে তার ছন্দ বজায় রাখবেই। তাই না? সেই জন্যে কর্মের ফল সবাইকেই পেতে হবে। এইবার এই যে আপনাকে এত কষ্ট দিল, কাঁদালো, আমরা তো ইউনিভার্সের সন্তান, আমরা পরম ব্রহ্মের সন্তান। আমাদের সাথে তাদের কানেকশন আছে তার। প্রতিটা মুহূর্তে আমাদের সাথে কানেকশন। আমাদের যে শ্বাস-প্রশ্বাস ওঠানামা করে, এই শ্বাস-প্রশ্বাসটাই হচ্ছে ইউনিভার্সের ছন্দ। এই ছন্দটা কানেকশন আছে। হ্যাঁ? আমাদের প্রত্যেকের জন্য একজন গুরু আছে জানেন? আমাদের ভেতরে একজন গুরু আছে, প্রত্যেকের মধ্যে আছে গুরু। সিরিয়াসলি বলছি। সেই গুরু আমাদেরকে চালনা করেন। তো যাই হোক, এই যে এইটা ঘটলো, এবার সে আপনাকে সুখ দেবে। কি দেয়? এমন অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্রচণ্ড কষ্টের পরে সে নিজেকে চিনতে শেখে। সে নিজেকে বুঝতে শেখে। সে সত্য জানতে পারে। সে ঈশ্বর তত্ত্ব খুঁজে পায়। সে যা ছিল সম্পূর্ণ আলাদা পথে সে বিলং করে। সে সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে ওঠে। এমনও হয়। আবার এমনও হয় যে সে আরো উচ্ছন্নে চলে যায়। উচ্ছন্নে চলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে তার শাস্তি শেষ হয়নি। তাকে আরো শাস্তি পেতে হবে। তারপরে হয়তো সে ঠিক হবে। কিন্তু যারা ভালো হয়ে যায় মানে হচ্ছে তাদেরকে একটা চরম শিক্ষা কিন্তু মহাবিশ্ব দিয়ে দেয়। বুঝতে পেরেছেন? তাই বলবো সবসময় সব কষ্টই যে আপনার জন্য খারাপ সেটা কিন্তু ভাববেন না। কিছু, কিছু কষ্ট আপনার জন্য প্রচণ্ড ভালো। সেটা মহাবিশ্ব জানেন, সেটা গড জানেন, ঈশ্বর জানেন, আল্লাহ জানেন যে এই কষ্টটা আপনাকে দেওয়া হচ্ছে মানে এটা আপনার জন্য ভালো হচ্ছে। মহাবিশ্বের উপর ভরসা রাখুন, ভগবানকে নাম ডাকুন, বিশ্বাস